রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওনার মৃত্যু যেদিন হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে পানির পাত্র ছিল, উনি ওইখান থেকে নিজের চেহারা মুছতেছিলেন, পানি দ্বারা বারবার নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট, বড় কঠিন। কে বলতেছিল? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে বলা হয়েছে, আমি আমার জীবনটা যদি আল্লাহর জন্য কাটাই, আমি আমার জীবনটা যদি আল্লাহর দ্বীনের জন্য কাটাই, আমি আমার সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করি, যদি আমি ইসলামের উপর জীবনযাপন করি, তাহলে তো আমার সামনে এমন মৃত্যু আসবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে ঈমানি এক পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জমিনে আমরা ক্ষণিকের মুসাফির। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু, এই দুয়ের মাঝখানে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে প্রেরণ করেছেন আহসানু আমাল, উত্তম আমল করে কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে যেতে পারি। এই জীবনটা আর এই মৃত্যুটা, এই আসা এবং এই চলে যাওয়া, এই মাঝের যে সময়টা, এটাকে বলা হচ্ছে দুনিয়া। আর এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। কিন্তু দুনিয়ার লালসা আমাদেরকে এতটাই মত্ত করে ফেলেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লালসা আমাদেরকে ডুবিয়ে রেখেছে যতক্ষণ পর্যন্ত না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না আমরা কবরে উপনীত না হচ্ছে। দুনিয়া হচ্ছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, শাহাওয়াতের দুনিয়া। সম্মানিত উপস্থিতি, ঈমানের মৌলিক বিষয় ৬টি, তার মাঝে অন্যতম বিষয় হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। আর আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আর এই কবরে পদার্পণ করার জন্য প্রথম হচ্ছে মৃত্যু। আজকে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, ঈমানের এই আখিরাতের অধ্যায় সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আমরা বড় হচ্ছি। কারো ৬০ বছর ঊর্ধ্ব বয়স, কারো ৫০, কারো ১০ বা ২০। যে যে বয়সে উপনীত হই না কেন, মৃত্যু হচ্ছে এমন এক সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কিন্তু আমরা এমন এক দুর্ভাগা জাতি যে আমরা মৃত্যু সম্পর্কে খুবই গাফেল। আমরা মৃত্যু সম্পর্কে খুবই গাফেল। আমরা দুনিয়াতে নিজের জীবনকে এত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আমরা মৃত্যুর কথা স্মরণই করতে চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই কষ্টদায়ক মৃত্যুর কথা তোমরা অধিক পরিমাণে স্মরণ করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে জ্ঞানী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, সবচাইতে জ্ঞানী হচ্ছে সে যে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পূর্বেই তার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আজকে আমরা দুনিয়াতে নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করতেছি, নিজেদেরকে আমরা অনেক সফল কাম মনে করতেছি, কিন্তু আমার সফলতা সেদিন হবে যেদিন আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সেদিন হচ্ছে আমার সফলতা, সেই দিন হচ্ছে আমার মুক্তি। এর পূর্বে দুনিয়ার যত সফলতা আছে, দুনিয়ার যত সম্মান আছে, এইগুলিতে আসলে কোনো সফলতা নাই। একমাত্র সফলতা হচ্ছে আমার মৃত্যুর পর যদি আমার রব আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয় আর আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়, তাহলে সেটাই হবে আমার জন্য সবচাইতে বড় সফলতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা খুব কম মানুষই সফলতার কথা চিন্তা করি। আমরা আমাদের দুনিয়ার প্রতি এতটাই মত্ত, ওমা মিন হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা চাকচিক্য, একটা ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার বস্তু, মাতাউল গুরুর। আমরা এই ধোঁকার পিছনে ছুটতেছি, ধোঁকায় মত্ত হচ্ছি। অথচ যারা ছিলেন মহান মানব, যারা ছিলেন মহান মানুষ, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবরের সামনে দাঁড়াতেন, যিনি কবরের সামনে দাঁড়ায় এত অধিক পরিমাণে কান্না করতেন, ওনার চোখের জল ওনার দাড়ি বেয়ে পড়তো। মানুষ ওনাকে জিজ্ঞেস করত যে আপনি জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, আপনি কবরের সামনে দাঁড়িয়ে কবরের সামনে আসলে এত কান্না কেন করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যার জন্য এই কবর সহজ হয়ে যাবে, যার জন্য কবর সহজ হয়ে যাবে, তার জন্য প্রত্যেকটা ঘাঁটি সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আসমান কেঁপে গেছিল, যার জানাজায় জমিনে ফেরেশতা নাজিল হয়েছিল, সেই সাহাবীকে যখন কবরস্থ করা হইল, কবর দুই দিক থেকে চেপে আসতেছিল। আপনি চিন্তা করেন, যার মৃত্যুতে আসমান কম্পিত হয়, যার মৃত্যুতে ফেরেশতারা নাজিল হয়, জানাজায় অংশগ্রহণ করে, এত বিশাল ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছিল, অথচ সেই লোকটাকে যখন কবরে শোয়ানো হয়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শোয়ানো হলো, তো কবর দুই দিক থেকে চেপে আসতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করা শুরু করলেন, তো কবর আবার আগের জায়গায় ফিরে গেল। সম্মানিত উপস্থিতি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফাই করতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি তো সাহাবী না, আমি তো তাবিউ না, আমি তো তাবিইনও না, আমি তো আল্লাহর এক নগণ্য বান্দা। আমার ব্যাপারে তো কোনো সার্টিফিকেট আসে নাই, আমার ব্যাপারে তো কবর থেকে নাজাতের কোনো ফয়সালাও হয় নাই। তাহলে আমি কিভাবে নিশ্চিন্ত বসে আছি? আমি কিভাবে দুনিয়ার মাঝখানে হাসি ঠাট্টা তামাশার দুনিয়া লালন করতেছি, যেখানে আমার কোনো ভরসাই নাই যে আমার মৃত্যুর পর কি হবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওনার মৃত্যু যেদিন হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে পানির পাত্র ছিল, উনি ওইখান থেকে নিজের চেহারা মুছতেছিলেন, পানি দ্বারা বারবার নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট, বড় কঠিন। কে বলতেছিল? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে বলা হয়েছে যে রাসূলের উপরে স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ পড়ে
রাসূলের উপরে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পেশ করে সেই রাসূল বলতেছে মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যাইতেছেন। মৃত্যু যখন তার সামনে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যাইতেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার জীবনটা যদি আল্লাহর জন্য কাটাই, আমি আমার জীবনটা যদি আল্লাহর দ্বীনের জন্য কাটাই, আমি আমার সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করি, যদি আমি ইসলামের উপর জীবনযাপন করি, তাহলে তো আমার সামনে এমন মৃত্যু আসবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যদি আমার জীবনটাকে ভালোভাবে কাটাই, তাহলে তো ওই ফেরেশতারা আসবে, জমিনে নাজিল হবে, ভালো ফেরেশতারা নাজিল হবে, আমার আপনার সামনে আখিরাত দেখানো হবে, আমার জান্নাত দেখানো হবে, তো রূহ ভিতর থেকে অনায়াসেই বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার জান্নাত, তার আবাসস্থল দেখানো হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত উত্তোলন করছিলেন। মৃত্যুর সর্বশেষ কথা ছিল যে আমি আমার পরম বন্ধুর সাথে মিলিত হচ্ছি। তার দুই হাত উপর দিকে ঊর্ধ্বমুখী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তারা বরাবরই করতেছিলেন যে আমার পিতার কত কষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন আমার পিতার কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছিলেন যে আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। মুমিনের কষ্ট দুনিয়াতে, মুমিনের আখিরাতে কোনো কষ্ট নাই। মুমিনের কষ্ট দুনিয়াতে, মুমিনের আখিরাতে কোনো কষ্ট নাই। মুমিন দুনিয়ার জীবনে কষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে কষ্ট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের পথে কষ্ট করছেন, তার অন্তিম মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে কষ্ট করছেন, তার রূহ বের করা হইতেছে এই মুহূর্তে কষ্ট করছেন। আল্লাহ তাআলা তাকে অভয় দিয়েছেন আপনি দুনিয়াতে থাকতে চাইলে আপনি থাকেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুর সাথে মিলিত হওয়াকেই অধিক গুরুত্ব মনে করেছে। যে যখন নবীরা ইন্তেকাল করে তো নবীদের জান্নাতে তাদের বাসস্থল দেখানো হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে দুহাত তুলে উত্তোলন করছিলেন আর তার আবাসস্থল যখন আল্লাহ তাআলা তাকে দেখায় দিয়েছেন, তিনি তার বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে গেছেন। তার হাত দুখানা জমিনে লুটায় পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে তিনি তখন আমার উরুর উপরে আমার গায়ে হেলান দিয়ে বসা ছিলেন, তারা দুই হাতখানা জমিনে পড়ে গেল। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আল্লাহর ওই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। দুনিয়ার তার আর কোনো মায়া লাগে নাই, জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে তার রূহ আসানের তরিকায় বেরিয়ে গেছে। মুমিন বান্দার ক্ষেত্রে একই কথা, মুমিন বান্দার ক্ষেত্রে একই কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যখন মুমিন বান্দার মৃত্যু নিকটবর্তী হবে তখন তার নাহনু আউলিয়া, তার বন্ধু হিসাবে ফেরেশতারা আগমন করবে। ফেরেশতারা তার কাছে আসবে, ফেরেশতারা এসে তার কাছে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতে তোমার আউলিয়া ছিলাম, আমরা তোমার বন্ধু ছিলাম, তুমি হয়তো দেখো নাই। দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, তুমি দেখো নাই। তুমি আজকে মৃত্যুবরণ করতেছো, তুমি এই কথা মনে করো না যে তুমি একা মৃত্যুবরণ করবে। তুমি আজকের দিনে একা এই কথা ভয় করো না, দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, অফিল আখিরা, এবং আখিরাতের জিন্দেগিতেও তোমার বন্ধু হব। কবর তুমি মনে করো না তুমি একা, আমরা ফেরেশতারা তোমার সঙ্গী হব, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমরা সঙ্গী হব। তুমি আখিরাতে প্রবেশ করবে এই সুসংবাদ নিয়ে ফেরেশতারা আসবে। মৃত্যুর পূর্বে এই ফেরেশতাদের দেখে সে আনন্দিত হবে, তার রূহটা আসানের তরিকায় বেরিয়ে যাবে, সে কোনো কষ্টই পাবে না।
কিন্তু যদি আমার জীবনটা বৎকার হয়, আমার আত্মাটা পাপিষ্ট হয়, আমার আত্মাটা যদি বৎকার হয়, আমার চলাচল যদি দুনিয়ামুখী হয়, আমার ঘোরাফেরা, আমার কারবার সব যদি দুনিয়ামুখী হয়, তাহলে আমার মৃত্যুর সময় এই ফেরেশতা আসবে না, কারণ এই ফেরেশতা আমার সাথে বহু আগেই সম্পর্ক ত্যাগ করবে। তো আমার মৃত্যুর সময় তারা আসবে যাদের চেহারা হবে বিশ্রী, যাদের চেহারা হবে ভয়ঙ্কর, তারা দুনিয়াতে আগমন করবে। আমাকে বলা হবে না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমাকে এটা বলা হবে না, তখন বলা হবে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা তুই রূহ থেকে বেরিয়ে যা। সেদিনের জীবনটা কত কঠিন হবে, মানুষের আসপুসের কোনো সীমা থাকবে না। সেই দিন এমন পরিস্থিতি হবে, অসংখ্য মানুষ দুনিয়াতে ফিরে যেতে চাইবে, আল্লাহর কাছে বলতে থাকবে যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা আবার সাদাকা করব, দান করব, হ্যাঁ আমরা তোমার হুকুম পালন করব। কিন্তু সেদিন আর কাউকে এই মৃত্যুর দূত মালাকুল মউত যখন কারো নিকটবর্তী হয়ে যাবে, তখন কেউ এর থেকে রেহাই পাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনি তো মানুষকে কবরে দিয়ে যাই, আমার নিজের কোনো চিন্তা নাই, নিজের কোনো ভাবনা নাই। আমরা নিজেরা যখন জানাজা পড়তে যাই, তারপরেও নিজে এক মুঠো চিন্তা করি না যে আমাকে একদিন কবর দেশে চলে যেতে হবে। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। ওনার যখন মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে, তার ছেলে তার পাশে থেকে বলতেছে, হে আমার পিতা, আপনি কেন চিন্তা করতেছেন? আপনি তো রাসূলের সাহাবী, আপনি কেন চিন্তা করতেছেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি এই জন্য চিন্তিত হচ্ছি যে আমি আমার জীবনের কয়েকটা অধ্যায় পার করছি। আমি আমার জীবনের প্রথম অধ্যায়, যখন আমি কাফের ছিলাম, আমি কাফের অবস্থায় এটা লালনা করতাম যে মুহাম্মদকে যদি আমি পাই তাহলে মুহাম্মদকে আমি হত্যা করব। সেটা ছিল আমার অতীত। আমি যদি সে অবস্থায় দুনিয়া থেকে চলে যেতাম তাহলে হয়তো আমার স্থান জাহান্নাম হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিলেন, আল্লাহ তাআলা হেদায়েতের নূর আমার ভিতরে ঢাললেন। আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম যে আমি ইসলাম কবুল করতে চাই। রাসূল বললেন ইসলাম কবুল করো। সে বলল আমার শর্ত আছে, আমি ইসলাম কবুল করব, কিন্তু আমার পূর্বের গুনার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাম কবুলের দ্বারা পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, হিজরতের দ্বারা পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, তওবার দ্বারা পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। তা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন সে অবস্থায় যখন আমি ইসলাম কবুল করলাম, সে অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমি জান্নাতে প্রবেশ করতাম। কিন্তু এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, ইসলাম গ্রহণের পরে আমাদের সামনে অনেক বিষয় চলে আসছে। আমাদের সংসার, আমাদের কারবার, আমাদের ব্যবসা বাণিজ্য, হ্যাঁ আমাদের ইবাদত বন্দেগী, আমাদের মুআমালাত, মুআশারাত, আখলাক, অনেক কিছু আমাদের সামনে চলে আসছে। এইগুলির অবস্থা, এইগুলির জন্য সে নিজেকে চিন্তিত মনে করতেছিলেন যে আমার এই অবস্থার জন্য আমাকে তো জিজ্ঞাসিত হতে হবে। দেখেন আল্লাহর রাসূলের একজন সাহাবী, রাসূলের হাত ধরে যিনি ইসলাম গ্রহণ করছে, সেই ব্যক্তি মৃত্যু মুহূর্তে চিন্তা করতেছে, গভীর চিন্তায় মগ্ন যে আমার মৃত্যুর পর কি হবে। এতটাই ভয় পাইতেছে কবরের সম্পর্কে। আসলে কবরে আলোচনা করলে আমার নিজের কাছেই খুব আমি আবেগ ধরে রাখতে পারি না যে আমার কবর কি হবে। সাহাবী বলতেছে যে তোমরা আমাকে দাফন করে এতটুকু সময় আমার কবরের সামনে দাঁড়ায় থাকো, যতটুকু সময় একটা উট জবাই করে বন্টন করা যায়। কবরের ভয়, কবরের ভয়, কবরের ভয় এতটাই বিশাল। যখন একজন নেককার বান্দাকে কবরে শোয়ানো হয়, তার সামনে ফেরেশতা আসে, তাকে প্রশ্ন করে। এই বিষয়ে আলোচনা কয়েকবার হয়েছে, আমি এটা বলতে চাই না। যখন সে প্রশ্নগুলি জবাব দিতে পারে, তখন তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। সে জান্নাতের পরিবেশ সে পাওয়া যায় কবরের ভিতরে। তার সামনে এমন সুন্দর চেহারা বিশিষ্ট একজন আসে যে জিজ্ঞেস করে যে তুমি কে? তুমি তো সুসংবাদ বার্তা, এমন তোমার চেহারা সৌন্দর্য। সে বলে আমি তোমার নেক আমল। এই দুনিয়াতে কবরে যখন মানুষ চলে যায়, মানুষ মনে করে সব আমার,
আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার এই মানুষের কিছুই না। একটা মানুষ যখন কবরে চলে যায় তার সাথে তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিসই থাকে। মানুষকে যখন কবরস্থ করা হয় তখন তার সাথে তার আত্মীয় স্বজন যায়, তার সাথে তার সম্পদ যায়, তার সাথে তার আমল যায়। যখন মানুষটাকে কবরে শোয়ানো হয়, আত্মীয় স্বজন কি কবরের পাশে থাকে? আত্মীয় স্বজন কবরের পাশে থাকে না। একটা বার চিন্তা করছেন, আপনি পিতা, আপনি সম্মানিত, আপনার সন্তানাদি আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনি মনে করেন এই দুনিয়ার বাদশা, কিন্তু আপনার এই সম্মানিত, আপনাকে সবাই মাথার মনি করে রাখে, আপনার স্থান মাথার উপরে দিয়ে রাখছে। কিন্তু মনে রাখবেন হে জনগণ, একটা কথা মনে রাখবেন, আপনি পিতা সম্মানিত, আপনি বাদশা সম্মানিত, আপনি আমির সম্মানিত, আপনি সমাজের জনপ্রতিনিধি, আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আপনি সম্মানিত, কিন্তু আপনাকে পায়ের নিচেই শোয়ানো হবে। আপনার স্থান পায়ের উপরে হবে না, এটাই বাস্তবতা। সন্তানই তার বাবাকে পায়ের নিচে শোয়ায়, জমিনের উপর দাঁড়ায় থাকে, চারদিকে মানুষ পা বিছিয়ে দাঁড়ায় থাকে, আর সেই মানুষটাকে মাটি চাপা দেওয়া হয়। এটাই বাস্তব, এটাই দুনিয়া। দুনিয়ার এইসব সম্মান দুনিয়াতেই আল্লাহ দেখায় দেয়, দেখ আজকে পায়ের নিচে তোকে রাখা হচ্ছে, পায়ের উপরে রাখার কোনো সুযোগ নাই। পায়ের উপরে যদি রাখে তাহলে গন্ধ ছড়াবে, পায়ের উপরে যদি রাখে পরিবেশ নোংরা হবে, দুর্গন্ধ ছড়াবে। যে মানুষটা সারা বিশ্বের সুন্দর মানুষ, সারা বিশ্বের সুন্দরী মানুষ, সেই মানুষটাও যদি মারা যায়, তাকে একদিন দুই দিন জমিনের উপরে রাখলে সেটা দুর্গন্ধ ছড়াবে। আপনি কার জন্য কি করতেছেন? আপনি কার জন্য করতেছেন? আপনার ছেলেই তো আপনাকে কবরে শোয়াই দিয়ে আসবে। কার জন্য করতেছেন? আমার আপনার লালসা কবে শেষ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানের মুখ কবরের মাটি ছাড়া ভরবে না। আমার আপনার অবস্থা তাই, আমার আপনার অবস্থা তাই। কবরের মাটি ছাড়া আমার আর আপনার পরিণতি দেখতেছি না। আমরা দুনিয়ার পিছনে এতটাই মত্ত হয়েছি, দুনিয়া আমাদেরকে এতটাই ঘিরে ধরেছে যে যতক্ষণ পর্যন্ত আমরা কবরে উপনীত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের ইয়াকিন হইতেছে। সম্মানিত উপস্থিতি, এই কবরের জন্য নিজেকে প্রস্তুত করেন, এই অপ্রিয় সত্যের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই সত্য, এই তিক্ত বিষয়, এই মৃত্যু আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। আমি আর আপনি একটা সময় চলেই যাব। এই দুনিয়াতে কি আছে আমাকে বলেন? দুনিয়াতে আপনি 60 বছর বাঁচলেন, 70 বছর বাঁচলেন, 80 বছর না 100 বছর? যে মানুষটা যুবক তার মৃত্যুতে মানুষ কয়েকদিন কান্নাকাটি করে, কিন্তু বৃদ্ধ মানুষের মৃত্যুতে কোথায় কান্নাকাটি করে? আমি তো দেখি না। একটা বৃদ্ধ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দুনিয়াতে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে আস্তে আস্তে বড় হয়, তার একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্বশীল মানুষটা যদি কোনো কারণে মারা যায়, তো সেই মানুষটার কারণে কেউ আফসোস করে না, আফসোস করে তার দায়িত্বের কারণে, যে মানুষটা মারা গেল। সেই মানুষটা অনেক দায়িত্বশীল ছিল, সে তার ঘরের বাজার করত, ঘরের জন্য ইনকাম করত, ছেলের জন্য বস্ত্র নিয়ে আসতো, স্ত্রীর ভরণ পোষণ দিত, বাপ মায়ের খেদমত করত। সবাই এই জন্য কান্নাকাটি করে। সবাই মারা যাওয়ার পরে এইটা চিন্তা করে যে এখন আমাদেরকে কে খাওয়াবে, কে আমাদেরকে বস্ত্র দিবে, কে আমাদের লালন পালন করবে। আপনার জন্য কান্দে না। আপনি একদিন ইনকাম না করে দেখেন কেউ আপনার জন্য কিছু করে কিনা, আপনার উপর কয়জন সন্তুষ্ট হয় দেখেন। দুনিয়াটা এটাই বাস্তবতা। আর যদি আপনি বৃদ্ধ হয়ে যান, আপনার কোনো ইনকাম থাকবে না,
পরিবারের জন্য আপনি কিছুই করতে পারবেন না, আপনার জীবনটা বিভীষিকাময় হয়ে যাবে। আপনি ঘরে পড়ে আছেন, এই মরে মরে অবস্থা। ছেলেরা আসে শহর থেকে, মেয়েরা আসবে শহর থেকে, এই বুঝে আমার বাবা মরে গেল। সবাই প্রস্তুতি গ্রহণ করে যে আর কিছুক্ষণ পরে হয়তো মারা যাবে, আমাদেরকে খুব কান্নাকাটি করতে হবে। প্রস্তুতি গ্রহণ করে, সবাই প্রস্তুতি নেয় যে অনেক কান্নাকাটি করতে হবে, কমপক্ষে একদিন। কিন্তু দেখা গেল যে লোকটা মরল না। তখন ছেলে আবার শহরে চলে যায়, মেয়েরা বাবার বাড়ি চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন দেখে না, এখনো মরে না। তো সবাই বলে আমাদের তো কর্ম আছে, সবাই যার তার মধ্যে চলে যায়। আবার যখন মারা যায় তো কিছু সময় কান্নাকাটি করে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এর থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। আপনি মনে করতেছেন আপনার সব ফ্যামিলির জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু মনে রাখবেন আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য আপনি এতটা গুরুত্বপূর্ণ নয়। 8:30 আজান হইব, 15 আজান এরকম তো মোটা করে আপনাদের ব্যবস্থা 8:30 আজান, 8:30 চালাই যায়। জি। তো সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কবরের প্রথম ঘাঁটি। যদি আমার কবরটা সুন্দর হয়ে যায়, একটা জিনিস চিন্তা করেন, কবর এমন ঘাঁটি, যে ঘাঁটির কথা শুরুতেই বললাম, আমার এই কবর যদি আমার জীবনের জন্য সুন্দরদায়ক হয়ে যায়, তাহলে বাকি সমস্ত ঘাঁটি আমার জন্য সুন্দর হয়ে যাবে। আর এই কবর যদি আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে বাকি সমস্ত ঘাঁটি আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য এই বিভীষিকাময় মৃত্যু, যে মৃত্যুর মাধ্যমে আখিরাতের জীবন শুরু, সেই মৃত্যুকে আমরা অধিকতর স্মরণ করা উচিত। যে মৃত্যু থেকে কোনো মানুষ পলায়ন করার কোনো সুযোগ নাই, যে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না, কোনো নবী পারে নাই, কোনো সিদ্দিক পারে নাই, কোনো সলিহীন পারে নাই। দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, একথাই চূড়ান্ত। দুনিয়াতে থেকে দুনিয়ার অবস্থা লালন করে আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মৃত্যুকে অধিকতর স্মরণ করব তো ইনশাআল্লাহ? সবচেয়ে বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে। এজন্য আমরা ওই বুদ্ধিমান হওয়া দরকার, মৃত্যুর পূর্বেই মৃত্যুর সামান তৈরি করা দরকার। মৃত্যুর পূর্বেই মৃত্যুর সামান প্রস্তুত করা দরকার। আমি মরে যাব একথাই দুনিয়ার ভিতরে যদি কোনো সত্য থাকে, তাহলে এইটাই চূড়ান্ত সত্য যে আমি মারা যাব। কবরের পাশ দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করতেন, কবরের আযাব হচ্ছে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরের আযাবের ব্যাপারে তোমাদেরকে এটা দেখানো হয় না, কিন্তু জিন আর ইনসান ছাড়া অন্যান্য সমস্ত মাখলুকাত কবরের আযাব বুঝতে পারে। মানুষকে কবরের আযাব এই জন্য দেখানো হয় না, কারণ মানুষ কবরে মাটি দেওয়া ভুলে যাবে। কেউ আর গুরুস্থানের পাশে যাবে না, কেউ আর কবরের কাছে যাবে না, কবরে মুর্দাকে দাফন করবে না। এই জন্য এই আযাব মানুষ, জিন আর ইনসান থেকে পৃথক রাখা হয়। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষ মনে করে আমার সব কিছু, অথচ 3টা জিনিস তার নিজের। এই 3টা জিনিস সে মৃত্যুর পরেও তার কাছে থাকবে, আর যা কিছু আছে এই সব কিছু পরের। মানুষ মনে করে দেখো দেখো এই বাড়িটা আমার, দেখো দেখো এই গাড়িটা আমার, কিন্তু অথচ আপনার কোনটা জানেন? এই মুহূর্তে যদি দম ফুরাইয়া যায়, এই মুহূর্তে যদি আপনার দম ফুরাইয়া যায়, তাহলে আপনার জন্য কি আছে জানেন? আপনি যা খাইছিলেন সেটা আপনার। আপনি যা খাইছেন, এতদিন ভাত খাইছেন, রুটি খাইছেন, গোশত খাইছেন, যা খাইছেন, এই জিনিসটা আপনার ছিল। যা পরিধান করছেন এই জিনিসটা আপনার ছিল, কিন্তু যা খাইছেন, যা পরিধান করছেন এইগুলি আপনার। আর একটা হচ্ছে যে আপনি দান খয়রাত করছেন, এই জিনিসটা ছিল আপনার। কিন্তু আর বাদ বাকি যা দেখতেছেন, মানুষ মনে করে আমার বাড়ি, আমার গাড়ি, কিন্তু এর কিচ্ছুই আপনার না, কিছুই আপনার না, কিছুই আপনার না। এবার আসি কবর থেকে হাসরের ময়দান। কবরের জীবন লম্বা জীবন,
যে লোকটা কবরে শায়িত হবে, যার আমলনামা সুন্দর ছিল, যাকে কবরে প্রশান্তিদায়ক ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে, সে তো দীর্ঘ একটা লম্বা ঘুম দিবে। আর বাবারে, যার কবরে আযাব হবে, যার কবরে শাস্তি হবে, যার কবরে শাস্তি হবে, তার কবরটা কত কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের কথা বর্ণনা করতেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা হাউমাউ করে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বদকার মানুষ যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কবরটা এতটা সংকীর্ণ হবে যে দুই পাঁজরের হাড়, এক পাশের হাড় আরেক পাশে এইভাবে ঢুকে যাবে। এক পাশের হাড় আরেক পাশে এইভাবে ঢুকে যাবে। তার জন্য ফেরেশতা নিয়োগ করা হবে, এমন ফেরেশতা যে ফেরেশতা সে কানেও শুনে না, চোখেও দেখে না, এমন ফেরেশতা আসবে যাকে এমন আঘাত করবে, সে আঘাতের চোটে মাটির নিচে সে দেবে যাবে, সেখান থেকে আবার টেনে বের করা হবে। এ কঠিন জীবন, আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলা যাতে আমাদের কবরকে এমন পরিস্থিতি না করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, কবরের এই শাস্তি থেকে যাতে আমরা বাঁচতে পারি, কবরের এই শাস্তি থেকে যাতে আমরা বাঁচতে পারি, আমাদের বদ আমল সেদিন মানুষ আকৃতি ধারণ করে আমার কবরে যাবে, চেহারা এত নিকৃষ্ট হবে, সেদিন সে বলবে যে কি ব্যাপার, তোমার এরকম নিকৃষ্ট চেহারা নিয়ে তুমি আমার কাছে কেন আসছো, তুমি তো অশুভ বার্তা। সে বলবে, আমি তোমার সেই আমল যা তুমি করতে। কবরের আযাব যে সত্য, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ হয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মহিলা আসছে। আয়েশা বলতেছে যে আল্লাহর হস্তে কিছু দান করেন, আল্লাহ আপনার কবরের আযাবকে মাফ করুন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইতিপূর্বে কবরে যে আযাব হয় এমন কথা শুনে নাই। সে দুই ধরনের বর্ণনা আসছে। এক বর্ণনায় আসছে, সেই মহিলাকে বলছে, তুমি এখান থেকে লড়তে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসে, আর তাকে আমি জিজ্ঞাসা না করি যে কবরে আযাব হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কবরে আযাব হয়। কবর হচ্ছে প্রথম ঘাঁটি, কবরে আযাব হয়। কারো জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর কারো জন্য কবরে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হয়। কবর হচ্ছে কারো জন্য জাহান্নামের একটা অংশ, আর কারো জন্য জান্নাতের একটা অংশ। সম্মানিত উপস্থিতি, এই বিভীষিকাময় এই পরিস্থিতি থেকে, কবরের এই আযাব থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, তখন আমরা সবাই একটা কথা বলি যে কেউ নাকি কাউকে চিনবে না, বাপ নাকি সন্তানকে চিনবে না, স্ত্রী নাকি স্বামীকে চিনবে না, স্বামী নাকি তার স্ত্রীকে চিনবে না। আরে এইটা দেখার জন্য তো হাসরের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, আপনি দুনিয়াতেই দেখেন না। আপনারা সবাই এটা জানেন যে ছাগল কিনছে লাখ টাকা দিয়ে, 15 লাখ টাকা দিয়ে, বাবে বলতেছে আমার ছেলেই না। এর চেয়ে আরো কোনো উদাহরণ দরকার আছে আপনাদের? স্বার্থে আঘাত করলে বাপ তার সন্তানের পরিচয় দেয় না। আপনি হাসরের ময়দানে আছেন কেন? স্বার্থে আঘাত করলে বাপ তার সন্তানের পরিচয় দেয় না, সন্তান তার পিতার পরিচয় দেয় না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেয় না। স্ত্রী বলে তোমার কাছ থেকে আমি কিছুই পাই নাই, স্বামী বলে এইরকম নারীর যেদিন আমার ঘরে আসছে সেদিন আমার ঘরটা দুযোগে পরিণত হয়েছে। আপনাকে হাসরের ময়দানে যাইতে হবে না, আপনি দুনিয়াতেই নতিজা দেখেন, একজন আরেকজনেরকে পরিচয় দেয় না। হাসরের ময়দান কত কঠিন জিনিস, হাসরের ময়দান কত কঠিন জিনিস। মানুষ
সময়ের পর সময় চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ উত্তপ্ত ময়দানে দাঁড়িয়ে থাকবে, দিক বেদিক ছুটবে যে আমাদের কি হবে। না বিচার ফয়সালা শুরু হবে, না কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে, মানুষ হাসরের ময়দানে দিক বেদিক ছুটতে থাকবে। মানুষ এতটাই চিন্তিত হবে, সে তার নিজের ব্যাপারে কোনো হুঁশ থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উঠবে তখন দুনিয়ার সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন এটা তো লজ্জার কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে মানুষ তার নিজের দিকে খেয়াল করার মতো সময় পাবে না। এই কথাগুলি আমাদের শোনা কথা, কিন্তু এটা বাস্তব। মৃত্যু যেমন বাস্তব, কবরের আযাব তেমনি বাস্তব। সেটা আমার সামনে আসবে এবং আসবে এবং আসবে। হাসরের ময়দানে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, যে আল্লাহর সাথে মিলিত হওয়াকে পছন্দ করে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ হওয়াকে ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়াকে, জান্নাতের সেই আশা করাকে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়াকে আমাদের আশা করতে হবে, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষ সেদিন দিক বেদিক ছুটবে, কিন্তু কোনো হদিশ পাবে না। সেই দিন খুদ নবীরা পর্যন্ত পেরেশানির ভিতরে থাকবে। যাকে আমরা বলি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, যাকে আমরা মিল্লাতের পিতা বলি, সেই পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পেরেশানির ভিতরে থাকবে। যাকে আমরা আবুল বাশার বলি, যে যিনি হচ্ছেন আমাদের প্রথম মানব, আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পর্যন্ত পেরেশানির ভিতরে থাকবে। দুনিয়ার সমস্ত মানুষ পেরেশানির থাকবে, সমস্ত নবী রাসূলরা পেরেশানির থাকবে। সেই দিন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়বেন, সেই দিন তিনি সুপারিশকারী হবেন। মুহতারাম হাজিরিন, যদি আমার আপনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না থাকে, যদি আমার আপনার ভিতরে বেদাত থাকে, যদি আমার আপনার ভিতরে রাসূলের তরিকা না থাকে, যদি আমার জীবনটা রাসূলের তরিকা মতো না সাজাই, যদি আমি আমার জীবন থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসি, আপনি কেমনে আশা করতে পারেন সেই দিন হাসরের ময়দানে, পিপাসার দিনে মানুষ পিপাসিত হয়ে যাবে, সেই দিন কিভাবে আপনি আশা করেন যে হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন? যেদিন, সেই দিন যদি আপনি নবীর তরিকা অনুসারে জীবন না চালান, নবীর কাজকে নিজের কাজ মনে না করেন, নবীর সুন্নাহকে নিজের জীবনে প্রতিষ্ঠিত না করেন, নবীর সুরতকে আপনার জীবনে প্রতিষ্ঠিত না করেন, নবীর সিরাতকে আপনার জীবনে প্রতিষ্ঠিত না করেন, সেই দিন হবে সোকান সোকান, দূর হয়ে যাও। তুমি কে? তুমি আমার উম্মত না, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। সেই দিন কি গতি হবে আমার আপনার, যদি আল্লাহর রাসূল আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়? যদি আল্লাহর রাসূল আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই দিন কি পরিণতি হবে? আরে দুনিয়ার মানুষ আখিরাত সম্পর্কে এতটাই গাফেল, দুনিয়ার মানুষ আখিরাত সম্পর্কে এতটাই গাফেল যে বলা হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সন্তুষ্টির দৃষ্টিতে তাকাবে না যে টাকনুর নিচে কাপড় পরে। অথচ সামান্য একটা বিষয়, এই টাকনুর উপরে কাপড়টা পরানো যায় না এই জাতিকে। তাইলে এই জাতিকে আপনি কিভাবে মনে করেন যে এই জাতি মৃত্যুর চিন্তা করে, এই জাতি কবরের চিন্তা করে, এই জাতি হাসরের চিন্তা করে? আরে এই জাতি সামান্য কাপড়টা টাকনুর উপরে পড়তে পারে না, সেই জাতি কিভাবে? আমার তো বোধোদয় হয় না। সেই জাতি এতটাই গাফেল যে সামান্য কাপড়টা একটু বলটাইবে, অথবা কেচি দিয়া সেই দর্জির কাছে গিয়া কাপড়টা কাটবে, অথবা টাকনুর উপরে কাপড়টা বানাবে, যে না না না, আমি আমার জীবনে টাকনুর নিচে পোশাক পরিধান করব না, কারণ আল্লাহ তাআলা আমাদের দিকে সন্তুষ্টির দিক দিয়ে তাকাবে না। সেই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে
আর কি আছে আমাকে সন্তুষ্ট করবে? অথচ এই সামান্য জিনিসটা মানুষের দ্বারা হয় না, তার মানে সে কতটা গাফেল, সে কতটা গাফেল। এই জাতি কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধু তার মুখে, এই কালেমা তার অন্তরে নাই, এই কালেমা তার বাস্তবায়নে নাই। যদি অন্তরে থাকতো, যদি বাস্তবায়নে থাকতো, তা আল্লাহর এই ধমকি সে অবশ্যই পালন করত। কবরে যখন শোয়ানো হয় মানুষকে, তো বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যতই গলা ফাটায় এখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারাটা জীবন রাসূলের বিরুদ্ধাচরণ করছে, সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবমূল্যায়ন করছে, তার মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাহ তার ভিতরে নাই। অথচ আপনি বলতেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার বলার ভিতরে থাকবে, কোনো কাজে আসবে না। এজন্য আমাদের বলা, আমাদের অন্তর, আমাদের কর্ম সব একমুখী হতে হবে। আমার দেহে থাকবে রাসূলের সুন্নাহ, আমার জবানে থাকবে রাসূলের প্রতি ভালোবাসা, আমার কর্মের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকে আমার কর্মভূমি বানিয়ে এই দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে। যদি আমরা তা করতে পারি, তাহলেই আমার জন্য সফলতা। এই দুনিয়ার মানুষ দুনিয়ার অনেক কিছুর ভিতর সফলতা খুঁজে, আসলে এইগুলির ভিতরে কোনো সফলতা নাই। হাশরের ময়দানে যখন আমার ডান হাতে আমার আমলনামাটা দিবে, সেই দিন আমি সমস্ত মানুষের সামনে বলবো যে দেখো, সমস্ত মানুষকে বলবো যে দেখো আজকে আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, আমি জান্নাতে প্রবেশ করব। সেই দিন আমি সফল কাম হতে পারবো, যেদিন আমার ঠিকানা জান্নাতে হবে। এর আগে আমার আর আপনার সফলতা নাই। কিন্তু এই দুনিয়ার মানুষ সফলতা খুঁজে নানান বিষয়ের ভিতরে। আমাকে বলেন, একটা ছেলে এসএসসি ফেল করার কারণে আত্মহত্যা করে, এই ছেলেটা জীবনের সফলতার কি বুঝে? এই ছেলের জীবনের সফলতা কি? এই ছেলেকে তার বাপ মা কি বুঝাইছে? কিসের সফলতা বুঝাইছে যে এই ছেলে এসএসসিতে ফেল করার কারণে আত্মহত্যা করতে হবে? এই ছেলে সফলতার কি বুঝছে? নিশ্চয়ই সে বুঝতে পারছে, আমি যদি লেখাপড়া না করি তাহলে আমি সফল না, আমি যদি জিপিএ 5 না পাই তাহলে আমি সফল না। হাজারো যুবক সফলতা খুঁজে নারীর মাঝে, যুবককে যদি বিয়ে করতে পারি তাহলে আমার জীবন সফল। আরে বেডা, তোর সফলতা আল্লাহ রাখছে জান্নাতে প্রবেশের মাধ্যমে, আর তুই খুঁজতেছস নারীর ভালোবাসার ভিতরে সফলতা। আল্লাহ তাআলা ওই ভালোবাসার ভিতরে সফলতা রাখে নাই। হাজারো ছেলে সফলতা খুঁজে এইসব নারীর পিছনে, আবার হাজারো ছেলে জীবনের এক পর্যায়ে এসে বলে জীবনে সুখের দেখা পাইলাম না, সফলতা হইলাম না, সফলতা পাইলাম না। সফলতা যদি মানুষ ভুল জায়গায় খুঁজে, সফলতা যদি মানুষ ভুল জায়গায় তালাশ করে, তাহলে সে কেমনে সফল হবে? এই জন্য দুনিয়াতে যত নবী রাসূলরা আসছেন, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল মানুষকে একটা কথার দাওয়াত দেওয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে দুনিয়ার মানুষ, এটা পড়ো, এটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাক্ষী দাও। তুমি যদি এটার সাক্ষী দাও এবং এটা যদি তুমি তোমার অন্তরে ধারণ করো, এটার উপরে যদি তুমি আমল করো, তাহলে তুমি সফল হবে। সফলতা আল্লাহ তাআলা রাখছে দিন মানার ভিতরে, সফলতা আল্লাহ তাআলা রাখছে দিনের উপর চলার ভিতরে, সফলতা আল্লাহ তাআলা রাখছে দিন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার মাধ্যমে। এর ভিতরে আল্লাহ তাআলা সফলতা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছুকে ভিতরে রাখে নাই, সফলতা আল্লাহ তাআলা অন্য কোনো কিছুর ভিতরে রাখে নাই। আরে দুনিয়াটা হচ্ছে ধোঁকার বস্তু। যে কথা শুরুতে বলছিলাম, আমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই কথার মাধ্যমে শেষ করতে চাচ্ছি যে দুনিয়া হচ্ছে ধোঁকার বস্তু, যে ধোঁকায় আমরা যাতে পতিত না হই। সাবধান, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে উপনীত হবে, তখন সেই দিন বুঝতে পারবে। এজন্য সফলতা খুঁজতে হবে কোথায় ভাই? দিন মানার ভিতরে। সফলতা খুঁজতে হবে কোথায়?
দিন মানার ভিতরে সফলতা খুঁজতে হবে দিনের উপরে চলার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এইটা নিজের জীবনে আঁকড়ে ধরার মাধ্যমেই হচ্ছে সফলতা। আর এর ভিতরে হেদায়াত, এর ভিতরে কামিয়াবি। দুনিয়ার মানুষ যে যেটা করে